তো এই দেখতে পাচ্ছ গাইস গ্যারেজে চলে এসেছি, ঠিক আছে। এটা গ্যারেজ আর এগুলো দেখতে পাচ্ছ তোমরা গাইস। এখন বলবে দুটো কেন গাইস? फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक। Hey, what's up guys? Good morning. Welcome back to my channel. So आज टाइटन থামলে আমি বুঝতে পারি চিনি ভিডিও হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ ডান দিকে এই অয়েল সিলটা পুরো কেটে গেছে, পুরো অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে। চেঞ্জ করে বাট করা হচ্ছে না। আর এদিকে দেখতে পাচ্ছি ডিশের মধ্যে অয়েল লেগে সামনে ব্রেকও ঠিকঠাক হচ্ছে না। আর অনেক দিন হয়ে গেছে গাইস, ফুল সার্ভিস করানো হয় না গাড়ি, তো ওই কারণে হচ্ছে যে ফুল সার্ভিস করিয়ে নেবো। কারণ দেখতে পাচ্ছি ভেতরে দেখতে পুরো শুকিয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে এই গ্রিস করানো এগুলো করতে হবে। চলো বেশি দেরি না করে যাওয়া যাক দোকানের দিকে। মধ্যমগ্রামের দিকে যাবো, এর কিছু পার্টস কিনতে হবে, ঠিক আছে, মানে আর কি সকালে চেঞ্জ করার জন্য। আর ফুল সার্ভিসটা করিয়ে নেবো একেবারে। চলো বেশি দেরি না করে আমরা মধ্যমগ্রামে যাওয়া যাক। চলো লেটস গো। আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কত টাকা কি খরচা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। চলো যাওয়া যাক। সবাই দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা চেক করে গাইস। অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বাট আজকে কোনো বৃষ্টি নেই, পুরো একদম ঝাক্কাস ওয়েদার। বের করা হচ্ছিল না, আজকে সানডে, আজকে ছুটি আছে গাইস, তো ওই কারণে ভাবলাম গাড়ির কাজগুলো একটু করিয়ে নিই। তো আজকে ভাই বড় সড়ো বাস যেতে চলেছে গাইস, ঠিক আছে। এদিকে ইএমআই, এদিকে হচ্ছে গাড়ির এসব প্রবলেম। দেখতে পাচ্ছি ভাই এটা ভেতরের রাস্তা দিয়ে আসলাম, কারণ ডাক বাংলার মধ্যে যাওয়া যায়, কিন্তু অনেক মামা থাকে ওই কারণে আর কি যায় না। ধরলেই পুরো একদম দেবে পেছনে বাস লাগিয়ে, ওই কারণে যায় না, সেখান দিয়ে যায়। আর এটা উঠে গেলাম আমাদের মধ্যমগ্রাম হাই রোডে। আর দেখতে পাচ্ছি সোয়াব বেরোনো আর কি। आज तो खींचेंगे, तो चलिए शुरू करते हैं। একটু কথা বলো না। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ গ্যারেজে চলে এসেছি, ঠিক আছে। একটা গ্যারেজ আর এগুলো দেখতে পাচ্ছ তোমরা। গাড়ি যখন বলবে দুটো কেন গাড়ি, দুটো হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে একটা অয়েল সিল কেটেছে, ঠিক আছে। একটা চেঞ্জ করলে আর একটা যদি চেঞ্জ না করি ওটাও মানে ফেটে যাবে, ওই কারণে একসাথে দুটো অয়েল চেঞ্জ করে নিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফগ অয়েল আছে, ফগ অয়েল, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে এক্সিলেটার কেবিল। আর অয়েল সিলের যে রাবার হয় না, রাবার, এটা হচ্ছে সেই অয়েল সিলের রাবার, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি গাড়ি রাখা আছে, দাদা আসছে, সেগুলো চেঞ্জ করবে। তো গাইস টোটাল প্রোডাক্টে কত টাকা কি খরচা হলো, ঠিক আছে, সার্ভিস চার্জ কত লাগবে তোমাদের ভিডিও শেষে বলবো। তো গাইস তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সব কিছু বলে দেবো। তো গাইস চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের রতনদা এক্ষুনি গাড়িটা ধরলো সবাই, সাসপেন্সার খোলা হচ্ছে, পেছনের সিট ফিট খোলা হলো। এখন দেখা যাক কতক্ষণ লাগে। এই দিকেটা চেঞ্জ হবে, এই দিকেরটা মানে হচ্ছে ডান দিক, দেখি এখন কতক্ষণ লাগে। দেখতে হচ্ছে 1:30 বাজে, 1:30, ঠিক আছে। কটার সময় বাড়ি যাবো তোমাদের ঘড়ি দিকেই যাবো, ঠিক আছে। দেখে নিই কটার সময় আর কি শেষ হয় কাজ।
গাড়ি রাখা আছে। এই সকাল 10টার সময় ঘুরতে উঠে গেছি আর এখন বাড়ি আসলাম। এখন বাজে হচ্ছে প্রায় 5টার কাছাকাছি, ঠিক আছে। তো এইদিকে অয়েল সিলটা কেটে গেছিলো, তোমরা ভালো রকমই দেখেছো, প্রথমে দেখিয়ে দিয়েছিলাম। আর এদিকে ওইটাও চেঞ্জ করে দিলাম, কারণ আছে, কারণ দোকান থেকে বললো আর কি, শোরুমে অয়েল কিনতে গেছিলাম তখনও বললো যে একেবারে দুখানেই চেঞ্জ করে নাও, নাহলে একটা চেঞ্জ করলে আর একটা অটোমেটিক কেটেই যাবে, ওই কারণে একসাথে পুরো চেঞ্জ করে নিয়েছি। আর এটা নিয়ে বললো, দোকান থেকেও বললো যে হ্যাঁ একসাথে দুটো চেঞ্জ করে নেওয়া হয় সব থেকে ভালো, নাহলে পরে অনেক প্রবলেম হয়, ঠিক আছে, নাহলে আবার 800 টাকাতে আবার চেঞ্জ করতে হতো। তো গাইজ এটা চেঞ্জ করলাম। আর এক্সেলেটার তার এটা দেখতে পাচ্ছ এখন পুরো ওকে। তো গাইজ তোমাদেরকে বলে দিচ্ছি টোটাল কত টাকা কী খরচা হয়েছে। দুটো এটা চেঞ্জ করতে গেছে গাইজ, দুটো অয়েল নিয়েছিলাম, ঠিক আছে, 200 টাকা করে, প্রায় 400 টাকা গেছে। আর অয়েল সিলের যে এই যে রবারটা দেখছো এটা নিয়েছি, একটা ইউজ করে নিয়েছিলাম গাইজ 300 টাকা, গাইজ বুঝতে পারছো। আর গাইজ পুরো ফুল সার্ভিস করে নিয়েছি, দেখতে পাচ্ছ। লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আর যাই হোক, দেখতে পাচ্ছ আমার বৃষ্টি এদিকে দাঁড়িয়ে আছে। তো গাইজ দেখতে পাচ্ছ সব দিক দিয়েই একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে গাইজ। আর মোবিল গাইজ চেঞ্জ করবো এখন, আর টাকা পয়সা নেই গাইজ। টোটাল খরচা হয়েছে প্রায় তোমার এটা যে ফিটিংস চার্জ, এই দুটো ফিটিংস 300 টাকা গাইজ, 300 টাকা, ঠিক আছে। আর এটা ফুল সার্ভিস করতে নিয়েছে 600 টাকা গাইজ, আলাদাই গাইজ। মানে একটা গাড়ি পোষা হয়, মানে বাইক কিনে তার মেনটেনেন্স খরচা গাইজ প্রচুর প্রচুর গাইজ, প্রচুর। তাহলে নর্মাল বাইক, ঠিক আছে, নর্মাল, আর সুপার বাইক নিলে বুঝতে পারছো কত টাকা মেনটেনেন্স চার্জ যাবে গাইজ। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক মানে কমেন্ট করে অবশ্যই জানিও। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি মনে হয় করে দিও, কারণ 4000 আমাদের ছোট্ট ফ্যামিলি হবে, ঠিক আছে, আমাদের এই ছোট্ট ইউটিউবের সাথে, ঠিক আছে, 4000 কমপ্লিট হবে। তো এই তোমরা তাড়াতাড়ি একটু সাপোর্ট করো। তো আর গাইজ দেখতে পাচ্ছ এর মধ্যে মাইক লাগিয়েছি, ঠিক আছে, মাইকটাকে ঠিক করেছি, খারাপ হয়ে গেছে, ব্যাটারিটা বসে গেছে, ওই কারণে লাগিয়ে নিয়েছি। তো এখন কেমন লাগছে অবশ্যই বলো, ঠিক আছে। পুরো একদম ব্ল্যাক হেলমেট, ঠিক আছে। আর এই যে হেলমেটটার কালার অন্যরকম ছিল কিন্তু, ঠিক আছে, এই হেলমেটের কালারটা চেঞ্জ করেছি। আগে ছিল হচ্ছে বানি ওয়ার্ল্ডের ব্লু কালারটা, ব্ল্যাক করেছি। যারা যারা মানে এটা ভিডিও ছাড়া আছে, যারা যারা দেখো নি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই গিয়ে চেক করে আসবে, ঠিক আছে। তো এখন মোটামুটি গাড়ির সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু মোবিলটা চেঞ্জ করবো, আমার গাড়ির আর মানে মোটামুটি সব কাজ কমপ্লিট। আর আরেকটা জিনিস, গাড়ির গাইজ মানে কি বলবো গাইজ, একটা মানে কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ চলে আসে, মানে গাড়ির মধ্যে প্রবলেম চলে আসে। তো আমাকে বললো যে এটার যে বল লেসার আছে না, গলায় যে বল লেসার থাকে, ওটা খারাপ হয়ে গেছে বললো, তো ওটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। আর ওটার দাম বললো 1200 টাকা গাইজ। একটু আগেই 2500 টাকার ধাক্কা খেয়ে এসেছি, অলমোস্ট 3000 টাকা। তো আবার নাকি গাইজ 1200 টাকা, আলাদাই আলাদাই। আর তারপরে আরেকটা যে গাইজ, আরেকটা প্রবলেম শুনো, ওই যে টায়ারটা দেখতে পাচ্ছি পুরো একদম নিনজা স্টোয়ারের টায়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে চেঞ্জ করতে হবে। তো এটা মিনিমাম 4000 টাকা তো গল্প আছে। এটা পেছনের টায়ারের দাম 140, আমি লাগাবো 150 লাগাবো। তো তখন এটা যাবে গাইজ বড় সড়ো। সো অল ওভার বাইক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আর গাইজ দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ডুপ্লিকেট মাল কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, মানে ভুল করে কিনে নিয়ে চলে এসেছিলাম, তো ওই কারণে এটাকে ফেরত দিতে হবে। তো এখন প্রায় 5:30 বেজে গেছে, এখন চান খাওয়া দাওয়া কিচ্ছু করা হয়নি। তো এখন বাড়িতে যাবো, চান খাওয়া দাওয়া করবো, দেন পরে 6:30 7টার দিকে দোকানে গিয়ে এটা রিটার্ন দেবো। রিটার্ন দিয়ে টাকা তো পাবো না, তো এর বদলে কিছু একটা নিতে হবে। তো আমি ভাবছি পেছনের যে এই যে চাকার যে ড্রাম না, ড্রাম রাবার ভিতরে, এই ড্রাম রাবারটা একেবারে নিয়ে নেবো। তো গাইস চলো, তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে।